আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল রুমার রান্নাঘর। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি মালাই লাড্ডু। রেসিপিটা বানানো খুবই সহজ আর খেতে তো দুর্দান্ত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই এখানে একটা পাত্র আমি বসিয়ে দিয়েছি, যার মধ্যে আমি দুধটাকে ছানা কাটিয়ে নেব। তো এই দুধটা নেব আমি 1.5 লিটার পরিমাণ। আপনারা চাইলে গরুর দুধও নিতে পারেন। তো এখানে আমি প্যাকেট দুধ নিয়েছি, আমুলের গোল্ড যে দুধটা হয় সেই দুধটা নিয়েছি। এখানে 1.5 লিটার পরিমাণ দুধটা নিয়েছি এবং দুধটাকে নাড়াতে চাড়াতে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। যখনই একবার ফুটতে শুরু করবে তখনই ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। তো অবশ্যই কন্টিনিউ নাড়তে থাকবেন, নাহলে কিন্তু পরিষ্কার করে গেলে ছানাটা ভালো হবে না। তো দেখুন একবার খুব ভালোভাবে ফুটে উঠেছে, আমি তখনই কিন্তু ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এবার এটা একটু ঠান্ডা হতে থাক, অল্প একটু ঠান্ডা হোক। ততক্ষণে সিরকাটা বা ভিনিগারটা আমি তৈরি করে নেব। 2 চামচ পরিমাণ ভিনিগার নিচ্ছি আর নেব 2 চামচ পরিমাণ পানি। এবার এটাকে ভালো করে মিক্স করে নিয়ে দুধের মধ্যে আমি দিয়ে দেব। অল্প অল্প করে দিতে থাকবো, 1 চামচ করে। তো দুধটা এই সময় অনেকটা ঠান্ডাও হয়ে গেছে। এখন আমি ভিনিগারটা দিয়ে নিচ্ছি। ভিনিগারটা দেওয়ার পরেই বুঝবেন ছানাটা কিন্তু সুন্দরভাবে কাটতে শুরু করেছে। দেখেও আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ছানাটা কাটতে শুরু করেছে। হালকা হাতে নেড়ে দেবেন। এবার ছানাটা কেটে গেলে একটা পাতলা সুতির কাপড় নিয়ে তার মধ্যে ছেঁকে নিচ্ছি। আর তারপরে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব, ভিনিগারের গন্ধটা যাতে চলে যায়। এরপর 1 ঘন্টা মতো এটাকে পানি ঝরতে আমি রেখে দেব। যেহেতু মালাই লাড্ডু বানাবো তাই এতে বেশি পানি ছড়ানোর কোনো দরকার নেই। এবার অন্য একটা পাত্র নিলাম, যার মধ্যে আমি মালাইটা রেডি করব। আর প্রথমে একটু পানি দিয়ে নিচ্ছি, যাতে করে মালাইয়ের তলাটা ধরে না যায়। সেই জন্য দুধের মালাই যদি রেডি করতে চান বা দুধের যদি কোনো কিছু করতে চান, দুধ ফোটাতে গেলেও দেখবেন তলায় লেগে যায়। সেক্ষেত্রে অল্প একটু পানি দিয়ে দেবেন পাত্রে, দুধ দেওয়ার আগে দেখবেন তলায় আর লেগে যাচ্ছে না। তো 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি, এটার আমি মালাই তৈরি করে নেব। তো এই কাজটা মাঝে মধ্যে একবার নেড়ে দিতে হবে, এটাতে সর পড়লেও কোনো অসুবিধা নেই, যেহেতু আমি মালাই রেডি করব। তো একটুখানি কেশর নিয়েছি, যার মধ্যে অল্প পরিমাণে একটু দুধ নিয়ে নিচ্ছি। দুধটা থেকে দেখবেন সুন্দর একটা কালার ছাড়তে শুরু করেছে। অল্প একটু দুধ দিয়ে নিলাম, বেশি দুধ দেবো না, তাতে করে কিন্তু কালারটা ভালো আসবে না। অল্প পরিমাণে দুধ দিয়ে নিতে হবে। এবার একটা সাইডে আমি এটাকে রেখে দেবো। প্রায় আমি 40 মিনিট মতো ছানাটাকে পানি ঝরিয়ে নিয়েছি। এবার একটা পাত্রে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে হাতে করে এই কাজটা করে নিতে পারেন। তো আমি একটা গ্লাসে করে একটুখানি এইভাবে করে নিচ্ছি, যাতে করে দলা বা বড় বড় লাম্পসগুলো ভেঙে যায়। আর ছানাটা কিন্তু খুবই নরম হয়েছিল। তো এবারে আমি 2 থেকে 3 চামচ পরিমাণ মালাই বা দুধের যে সর সেটাকে তুলে রেখেছিলাম, এবার এটা ছানার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। যেহেতু আমি মালাই লাড্ডু তৈরি করব, তাই জন্য এই মালাইটাকে আমি তুলে রেখেছিলাম এই ছানার মধ্যে ব্যবহার করব। আপনাদের কাছে যদি না থাকে বা না দিলেও কোনো অসুবিধা নেই, তো একটু দিলে স্বাদটা কিন্তু ভালো আসে। তো ভালো করে মেখে একদম নরম করে নিয়েছি। দেখুন এই সময় দুধটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, প্রায় অর্ধেক হয়ে গেছে। এই দেখুন দুধের মধ্যে কি সুন্দর মালাইগুলো জমেছে। এই পর্যায়ে আমি দুধটা যখন 3 ভাগের 1 ভাগ হয়ে যাবে, তখন আমি ছানাটা দিয়ে দেবো এর মধ্যে, এবং ছানাটা দিয়ে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই মিষ্টিটাতে কিন্তু বেশি মিষ্টি আমি দেব না, হালকা মিষ্টি আমি ব্যবহার করব। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম চিনিটা দিয়ে নেবেন। আমি হাফ বাটি পরিমাণ চিনি দিচ্ছি, এতে করে এই মিষ্টিটা সবাই খেতে পারবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ এলাচ পাউডার। আমি বাড়িতে এটা তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে কেনা যে এলাচ পাউডার সেটাও ব্যবহার করতে পারেন। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমার আর কোনো উপকরণ লাগবে না, এই মিষ্টিটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো এই মিষ্টিটা আপনি যেমনভাবেই বানান খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। এবার এখানে কিছু পেস্তা বাদাম আমি নিয়েছি, 2 ভাগ করে নিয়েছি মিষ্টিটা একটু সাজিয়ে দেওয়ার জন্য। তো ওই পর্যায়ে মিষ্টিটা আমি নামিয়ে নিয়েছিলাম। এটা কিন্তু বেশি শক্ত করে নামানো চলবে না। এখন কিন্তু মিষ্টিটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি গোল গোল শেপ দিয়ে নেব, মালাই লাড্ডুর মতো গড়ে নেব। একটা চামচ নিয়ে নেবেন, তাতে করে কিন্তু শেপগুলো অনেকটা সমান আসবে।
মিষ্টির দোকানে কিন্তু ওদের ছাঁচ থাকে, যার জন্য মিষ্টিগুলো একই দেখতে হয় বা একই পরিমাণটা একই থাকে, দেখতেও গোলাকারগুলো একই হয়। কিন্তু ঘরেতে তো সবার থাকে না, তাই জন্য একটা চামচ বা কিছু নিয়ে নেবেন, দেখবেন শেপগুলো অনেকটা সমান হয়েছে। তো আমি জাফরান যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা মালাই লাড্ডুর উপরে দিয়ে নিলাম সুন্দর দেখার জন্য। আর এখানে পেস্তা বাদাম 2 ভাগ করে নিয়েছি সুন্দর দেখার জন্য। আপনারা চাইলে এগুলো নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। তো দেখুন মালাই লাড্ডুটা দেখতে কতটা সুন্দর লাগছে, দেখতে খেতেও কিন্তু অসাধারণ সুন্দর হয়েছিল। তো এই ছিল আমার আজকের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটাকে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।